আমি বলেছি ধর্মীয় সুশিক্ষা মানুষ স্পিকার একজন মানুষের গায়ে মুফতির বা বড় বড় ডিগ্রি লাগিয়ে থাকলেই তাকে সুশিক্ষা বলে না মানুষ স্পিকার। তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে মানুষ স্পিকার। আমরা যে মুফতি হান্নান তিনি অবশ্যই তিনি সুশিক্ষিত, তিনি শিক্ষিত ছিলেন, তিনি ইসলামিক সম্পর্কে অনেক জ্ঞান ছিল। যে আপনারা বলছেন সরকারের সদিচ্ছা কিংবা রাজনৈতিক সদিচ্ছার কারণে আপনারা একটা আইডিওলজিকে দমন করতে পারবেন, কিন্তু আমরা দেখছি যখন সরকার জেএমবি কে পুরোপুরি দমনের চেষ্টা করে প্রায় সফল হয়ে গেছে, তখন আবার নব্য জেএমবি এসেছে, তখন সেটা আপনাদের কি আইডিওলজি থাকে একটু ব্যাখ্যা করে যাবেন। মানুষ স্পিকার এরপরে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে, এটা করবে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। মানুষ স্পিকার সর্বোপরি সচেতনতা এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে মানুষ স্পিকার। এই পদক্ষেপগুলো যদি সরকার নেয় এবং সরকার বাস্তবায়ন করে মানুষ স্পিকার, তাহলেই একমাত্র সহিংস উগ্রবাদ প্রতিরোধ করা সম্ভব হবে মানুষ স্পিকার। মাননীয় স্পিকার আমাকে মহান সংসদে সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার তারা বলে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহারই সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে পারে মাননীয় স্পিকার। প্রস্তাবটি পুরোপুরি ভাবে বিরোধিতা করছি, কারণ সহিংস উগ্রবাদ ঘটে থাকে মূলত মাননীয় স্পিকার বৈষম্যের কারণে, হতে পারে অর্থনৈতিক, হতে পারে রাজনৈতিক, হতে পারে সাংস্কৃতিক। মাননীয় স্পিকার বেকারত্ব, দারিদ্রতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুশাসনের অভাব, ধর্মীয় প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, এই সবগুলো কারণে সহিংস উগ্রবাদ ঘটে থাকে মানুষ স্পিকার। অর্থাৎ আমাদেরকে যদি সহিংস উগ্রবাদকে প্রতিরোধ করতে হয় তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে মানুষ স্পিকার। চলুন দেখে নেই কিভাবে সমস্যা সমাধান করতে হবে মানুষ স্পিকার। প্রতিরোধটা আমাদের দুটি জায়গা থেকে করতে হবে। প্রথমত উৎপত্তিগত প্রতিরোধ, পরবর্তীতে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ মানুষ স্পিকার। সহিংস উগ্রবাদ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গিয়েছেন একটি মতবাদ, একটি আদর্শ, একটি আইডিওলজি মানুষ স্পিকার। একটি আইডিওলজিকে কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না মানুষ স্পিকার। একটি আইডিওলজিকে ডেমোলিশ করতে হলে তার এগেইনস্টে ডি রেডিকালাইজেশন মেথডকে সক্রিয় করতে হবে মানুষ স্পিকার, যেটা আমাদের ডিএমপি কাউন্টার টেরোরিজম মেথড টেরোরিজম ইউনিটের আরেকটি ব্রাঞ্চ মানুষ স্পিকার করে থাকে মানুষ স্পিকার। দ্বিতীয়ত আমাদের যে সুশিক্ষা, তারা প্রধানমন্ত্রী বলে গেলেন সুশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ মানুষ স্পিকার, এগুলো কে শিখাবে মানুষ স্পিকার? যে শিখাবে সে মুখ্য নাকি এই শিক্ষাটা মুখ্য মানুষ স্পিকার? আর এই সবগুলো নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র সরকারের সামষ্টিক উদ্যোগ মানুষ স্পিকার। দ্বিতীয়ত তাৎক্ষণিক নিয়ন্ত্রণ মানুষ স্পিকার। এই মতবাদটিকে যখন তারা আক্রমণাত্মক, সরকারি দল বলে গেলেন আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক করার জন্য মানুষ স্পিকার প্রথমে প্রয়োজন এই মতবাদটিকে প্রতিষ্ঠা করার জন্য প্রচারণা মানুষ স্পিকার। আর দ্বিতীয়ত প্রয়োজন এই মতবাদে সংঘবদ্ধ একদল জনগোষ্ঠী। তৃতীয়ত প্রয়োজন আগ্নেয়াস্ত্র মানুষ স্পিকার। আর তিনটার জন্যই প্রয়োজন অর্থ। আমরা আমাদের মানুষ স্পিকার সরকার যদি তহবিল হস্তান্তর আইনের কড়াকড়ি আরোপ করে এই অর্থটাকে বন্ধ করে দেয়, কারণ এই অর্থর যোগানদাতা থাকে মানুষ স্পিকার পুরোপুরি অবৈধভাবে। এরপরে আরো সীমান্ত নিরাপত্তা মানুষ স্পিকার। আমাদের যে পশ্চিমা বা পাশ্চাত্যের রাষ্ট্রগুলো তাদের সাম্রাজ্যবাদের আধিপত্যকে টিকে রাখার জন্য মাঝে মাঝে এই মানুষ স্পিকার বিভিন্ন ধরনের আইডিওলজি আদর্শকে প্রতিষ্ঠা করে বিভিন্ন ধরনের সহিংস উগ্রবাদী ঘটনা ঘটে থাকে, বিভিন্ন সহিংস জঙ্গি সংগঠন গড়ে তোলে মানুষ স্পিকার। যেরকম আইএস তার জ্বলন্ত উদাহরণ আমেরিকা তৈরি করে সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী যে তাণ্ডব চালিয়েছে মানুষ স্পিকার। এরা যে বিভিন্ন সীমান্তের মাধ্যমে মানুষ স্পিকার অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন দেশের মাধ্যমে মতবাদ তৈরি করে তারপরে বিভিন্ন ধরনের সহিংস উগ্রবাদী ঘটনা ঘটে থাকে। আমরা সীমান্ত নিরাপত্তা জোরদার করে এটা বন্ধ